কি ভাবছো, শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, বোর হয়ে গেছি তাই চুপচাপ বসে আছি? মোটেও না। বড় দিকে করছিল বিল, আর সেদিন শপিং মলে এত ভিড় ছিল, এত ভিড় ছিল কি বলবো, মানে দাঁড়ানোরই জায়গা নেই, তাই একটা জায়গায় ফাঁকা পেয়েছি, বসে পড়েছিলাম সেইটাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি তো ভীষণই ভালো আছি, দেখেই বুঝতে পারছো। অবশ্যই শপিংয়ে যাওয়ার নাম শুনলে শরীর খারাপ থাকলেও ভালো হয়ে যায়। যাই হোক, অনেকদিন থেকে বরের পেছনে মানে কি বলবো ঠেলছিলাম, ধাক্কা দিচ্ছিলাম, চলো চলো চলো, পয়লা বৈশাখ চলে এসছে, আমাদের কি কেনাকাটা হবে না? আমার বর এতই ব্যস্ত, সময় দিতে পারছে না, সারাদিন কাজে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপর সেদিন বললাম কি গো, আর কয়েকদিন পরেই তো পয়লা বৈশাখ, আমরা কি শপিংয়ে যাবো না? তারপরে কি জানি বরের একটু বরের একটু দয়া হলো, তাই বলো তথাস্তু, আজকেই চলো, এক্ষুনি চলো। তারপরে আর কি, সেদিন বাজে 7টা, এই প্রথমবার এত রাতে গেছি শপিংয়ে, মানে কাঁচরাপাড়ায়, কারণ কাঁচরাপাড়ায় শপিং গেলে একটু দিনের বেলায় বেরোতে হয়, আস্তে আস্তেই 10টা বেজে যায় এমনিতেই। তো সেদিন আমরা বাড়ি থেকেই বেরিয়েছিলাম 7টার সময়, কিছু করার ছিল না, আর বর রাজি হয়েছিল তার কারণ একটাই, অনেক দিন থেকে পেছনে আমি ঘ্যান 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 করছি, চলো শপিংয়ে চলো, শপিংয়ে চলো। তারপরে যদি এখন না যায় ব্যস্ততার কারণে, তাহলে একটু আমার মুডটা অফ হয়ে যাবে, তো সেই কারণে বর আর কিছু করতে না পেরে বললো চলো আজকেই চলো। অফিস থেকে এসে বেচারা বাড়িতেও যায়নি, আমাদের জন্য স্টেশনেই দাঁড়িয়েছিল। আর ছেলে দেখো বাবাকে দেখে দৌড়ে চলে গেছে। আর কি, চলে এসছি আমরা স্টেশনে। বাবা, বাবা কোথায় যাচ্ছি? শপিং এ। কে কে আমার মতো আছে, রাস্তায় বেরোলে উদুম বকা খাওয়া, শুধু একটুখানি এগিয়ে গেছিলাম, পাশ থেকে বেশ বক বক কথা আরম্ভ করেছে, কেন ট্রেন দেখোনি কখনো? তারপরে আর কি, এই যে ট্রেনে উঠে পড়েছে, উঠে যে একটুখানি ফোনটা বের করেছে, ক্যামেরা অন, পেছন থেকে বলতে শুরু করেছে, পাবলিক প্লেসে কিন্তু আমার ভিডিও করা একদম পছন্দ না, বাড়িতে করছো করো। তারপরে আর কি বন্ধ করে দিলাম। পৌঁছে গেছি এবার কাঁচরাপাড়ায়। আমি এখনো লিফটে উঠতে ভয় পাই, আমাদের ওরা উঠে চলে গেছে, আর ভয় লাগলে কি করবো? আমার চুলের অবস্থা দেখো গাইস, নেমে নেই আমি কতবারই আসছি, আমি জানি না কেন না লিফটে উঠতে আমার ভয় লাগে, ভীষণ ভয় লাগে। চলে এসেছি, আর এটা দেখো অটো ধরার জন্য লাইনটা, শুধু দেখো বন্ধুরা, মানে এত বড় লাইন, প্রত্যেকবারই অটো ধরার জন্য লাইনে দাঁড়াতে হয়, লাইন করে ওঠে, বাট এবারের লাইনটা ছিল একদম মানে কি বলবো, প্রচুর ভিড়, প্রচুর। চৈত্র মাস, বুঝতে পারছি, মাথা খারাপ হয়ে যাবে আমার মাথা ঘুরছে। সত্যি কথা বলতে না, ভিড় ভাড়টা আমার একদম পছন্দ না, মানে আমি একদম অ্যাভয়েড করি, মানে একদমই ভালো লাগে না। আর এই যে ট্রেন্ডস দেখছো, ভালো জামা কাপড়, মানে একটু হাই কোয়ালিটি জামা কাপড় নিলে কিন্তু ট্রেন্ডস আর প্যান্ডেলসে যাওয়া হয়। আর এখন অবধি বিশাল থেকে কিন্তু আমি আমার জামা কখনো, মানে এখন অবধি কিছুই কিনিনি বিশাল থেকে, শুধুমাত্র গ্রসারিটা আর ছেলের যে রেগুলারের টুকটাক স্যান্ডো গেঞ্জিগুলো, এগুলো ভীষণ ভালো পাওয়া যায়, সেই কারণেই বিশালে যাওয়া, আর ওর জন্যই গেছিলাম আমরা বিশালে। আর এই যে দেখছো, ওখানে গিয়েও একটা